আমি এত বছর 16টা বছর দেশের রানী হয়েছিলাম, আমাকে রাতারাতি ফকির বানায় দিয়েছো, আমি এত সহজে ভুলে যাব? আমি কখনো ডাকাত হয়ে ফিরবো, কখনো আনসার হয়ে ফিরবো, কখনো রিক্সাওয়ালা হয়ে ফিরবো? আমাকে এত সহজে দমানো সম্ভব না। আমি প্রত্যেকবার একটা না একটা আন্দোলন নিয়ে ফিরবো। মানে ভাই, মানুষ এত এত আন্দোলন নিয়ে ফিরতেছে, এই 16 বছর কোথায় ছিল? মানে আমি নিজেও বুঝতেছি না। এই যে আন্দোলন করতেছে, এদের প্রত্যেকের পিছনে লীগের হাত আছে, একদম লীগের হাত আছে। একটা সরকার পরিবর্তন হয়েছে, সবকিছু পরিবর্তন হচ্ছে, একটা সময় দেওয়া উচিত, তাকেও তো বুঝতে সময় দিতে হবে। সে হুট করে আসলো, সে কি ম্যাজিশিয়ান? আপনারা সকালবেলা তাকে ক্ষমতা দিলেন, রাতের বেলা সে ম্যাজিক করে পুরো দেশটাকে পরিবর্তন করে দিল, এটা কি সম্ভব? সে কি ম্যাজিশিয়ান? আপনি বলুন। আপনাকে যদি এই দেশের ক্ষমতা দেওয়া হয়, আপনি কি রাতারাতি পারবেন সেটা পরিবর্তন করতে? এই যে সে 1200 কোটি, 1250 কোটি টাকা ঋণ করে গেছে, এগুলো কি রাতারাতি মানে শোধ করা সম্ভব? সে কি তার বাবার সম্পদ বিক্রি করে এনে শোধ করে দিবে? মানে সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে, তাকে সময় দিতে হবে। ইভেন তাকে সব কিছু বোঝারও একটা টাইম দিতে হবে। আমার তো মনে হয় মিনিমাম 1 মাস তার বুঝতেই সময় লাগবে যে কোন কাগজপত্রের কী রকম বা কোনগুলো পরিবর্তন করতে হবে, এগুলো সিদ্ধান্ত নিতে হলেও কিন্তু তার টাইমের প্রয়োজন আছে। কারণ সে হুটহাট করে একটা সিদ্ধান্ত নিতে পারবে না, তখন সে প্রশ্নবদ্ধ হয়ে যাবে সবার কাছে। তখন তাকে কি করতে হবে? ফেস করতে হবে, যে তাকে প্রশ্ন করবে তখন তাকে সেটা ফেস করতে হবে। সো সব কিছুর মূলেই হচ্ছে তাকে সময় দিতে হবে, টাইম দিতে হবে। তাকে একটু টাইম দেন, এত হতাশ হয়েন না, সব কিছু নিয়ে এত হতাশ হয়ে যাবেন না। আর প্রতিদিন কিসের এত আন্দোলন আমি বুঝতেছি না, এত কিসের আন্দোলন? তারপর দেখলাম কি কালকে আবার পল্লী বিদ্যুতের আন্দোলনের ঘোষণা দিয়েছে, আলটিমেট দিচ্ছে 24 ঘন্টা, মেবি 24 ঘন্টা বা 72 ঘন্টা, হট এভার যেটাই হোক না কেন। কেন এত কিসের আন্দোলন? এতদিন আপনারা কোথায় ছিলেন? 16 বছর কোথায় ছিল আপনাদের আন্দোলন? কোথায় ছিল আপনাদের এত দাবি? তখন দাবি তো নিয়ে আসতে পারেন নাই, কেন আনবেন? তখন তো একটা ভয় ছিল, তাই না? এখন তার ভয় নাই, স্বাধীন দেশে একদম স্বাধীন হয়ে গেছেন। এখন অনেকে এসে কমেন্ট করবেন, হ্যাঁ আমরা স্বাধীন দেশের নাগরিক, কেন আমরা প্রতিবাদ করতে পারবো না, কেন আমরা আন্দোলন করতে পারবো না? হ্যাঁ ভাইয়া পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই আন্দোলন করতে পারবেন, কিন্তু সেটার একটা যুক্তি থাকতে হবে। ইভেন তাকে সময় দিতে হবে। আপনি সময় দেন, আপনি সময় দেন নাই, সকালবেলা তাকে ক্ষমতা দিলেন, সন্ধ্যার সময় তার থেকে একদম ম্যাজিশিয়ানের মতো আপনি এখন আপনার সোনার বাংলাদেশটাকে পরিবর্তন দেখতে চাচ্ছেন, এটা তো সম্ভব না। সব কিছুর একটা লজিক আছে, তাকে একটু ভাবতে সময় দেন, তাকে সিদ্ধান্ত নেওয়ার সময় দেন। আর যখন দেখবেন সে সময় পাবে, এই যে দেখেন অলরেডি মেট্রো রেলটা কি অন হয়ে গেছে, দুটো স্টেশন বাদে। এভাবে দেখেন, তাকে সময় দেন ডে বাই ডে। আমি আমি কেন, আপনারাও দেখবেন, সবাই দেখতে পাবেন যে দেশটা অনেক উন্নত হবে, দেশটা অনেক এগিয়ে যাবে। একটু সময় দেন। আর একটু না, মানে বেশ অনেকটাই সময় লাগবে এগুলো বোঝার জন্য বা সব কিছু সিদ্ধান্ত নেওয়ার জন্য। দেখবেন আমরা সুন্দর একটা দেশ পাবো এই স্বাধীন আন্দোলন দেশে। করে তার দেশে ভালো চায় না। হ্যাঁ, যারা আন্দোলন করে তার দেশে ভালো চায় না। হ্যাঁ অবশ্যই, আমি তো এটা বলছি যে যারা আন্দোলন চায় এদের সাথে পুরো লীগের ক্ষমতা আছে, মানে লীগের হাত আছে, লীগের হাত আছে। ইভেন এরা কখনোই দেশের ভালো চায় না। একটা জিনিস দেখছেন, আমি অনেক কয়টা লীগের পোস্ট দেখছি, তারা বন্যা হওয়াতে এরকম বলতেছে, হ্যাঁ তোমরা তো আমাদের নেত্রীকে সরাইছো, এখন বোঝো ঠেলা, বন্যাতে কেমন লাগে। তার মানে কি? সে এদেশের নাগরিক, সে এদেশের নাগরিক হয়ে বলতেছে কি দেখো কেমন মজা লাগে, মানে সে আমাদেরকে মজা দেখাইতেছে, বন্যাটাকে মজার মতো করতেছে। মানে এটা কি সম্ভব? সে লীগ হলো, সে তো এই দেশের মানে একজন বাঙালি, সে দেশের নাগরিক, সে কি করে এই কথাটা বলতে পারে? তাহলে ভাবুন তারা কতটা নিম্ন পরিমাণের মানুষ, তাদের মানসিকতা কতটা খারাপ, কতটা নোংরা মানসিকতার হলে তারা বলতে পারে যে আমাদের নেত্রীদেরকে সরানোর জন্য এই যে বন্যা, মানে বন্যা হয়েছে এটাকে মানে তারা মজা করতেছে। মানে মানুষ কতটা নোংরা হলে এই ধরনের পোস্ট করতে পারে? মানে এদেরকে আমি ধিক্কার জানাই, একদম ধিক্কার জানাই। এইসব আন্দোলন বন্ধ করুন, আপনাদের অনেক সময় আছে, আপনারা সরকারকে সময় দিন, আপনারা সব কিছুর জন্য একটু সময় নিন, দেখুন অনেক ভালো কিছু পাবেন, দেশটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবেন। আর এই দেশটা আপনার আমার সবার, ছাত্রদের আমাদের। দিয়ে প্রতিহত করা হবে। হ্যাঁ অবশ্যই।